আজ আমাদের চিকেন বিরিয়ানি বানানো হবে, সেই জন্য আমাদের রাঁধুনি মশলা বানাচ্ছে। কি করছিস মা? আচ্ছা, রসুন বাটছে। বিরিয়ানির জন্য নিয়েছি 1.5 কিলো মাংস, 1 কিলো চাল। চালটাকে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার জন্য। বাকি পেঁয়াজ কুচানো হয়ে গেছে, আদা রসুন বাটা হয়ে গেছে। বাকি ম্যারিনেশন করবো। এবার ম্যারিনেশনের জন্য প্রথমে দেবো নুন, তারপরে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্ল্যাক পেপার, কারণ আমি কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, সেটা তো ভালো হয় না, সেই জন্য একটু ব্ল্যাক পেপারের গুঁড়ো দিয়েছি। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিচ্ছি 150 গ্রাম মাপের টক দই। গোটা বিরিয়ানি মশলা, এটাকে গুঁড়ো করব। এবার ইউজ করছি বিরিয়ানি মশলাটা গুঁড়ো করে। ভালো করে মাখানো হয়ে গেছে, এটাকে রেখে দেবো 30 মিনিট ম্যারিনেশনের জন্য। বেরেস্তার জন্য টোটাল 700 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। বেরেস্তাটা বানিয়ে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। বেরেস্তা প্রায় হয়ে এসছে, আর একটু ব্রাউন কালার হলেই নামিয়ে নেব। বেরেস্তা প্রায় কমপ্লিট, এবার উঠিয়ে নেব এটাকে। বেরেস্তা কমপ্লিট, উঠিয়ে নিয়েছি। এবার এই তেলে আলুটাকে ফ্রাই করে নেব। এই ম্যারিনেট করা মাংসে অল্প একটু বেরেস্তা আর গরম তেল একটু দিয়ে দিয়েছি। এই তেলে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। কালারটা প্রায় হয়ে এসছে, আর একটু। আলুগুলো এরকম ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। জলটা ফুটাতে দিয়ে দিয়েছি। জলটা হয়ে গেল, তারপর চালটা দেওয়া হবে। জল এবার টকবক করে ফুটছে, এবার চালটা দিয়ে দেবো। এই জলে 4টা এলাচ, 2টো কাঠচকালি আর অল্প তেজপাতা, নুন এবং লেবুর রস দিয়েছি, আর একটু 1 চামচ মতো সাদা তেল। এবার ভাতটা হতে দেবো। এই বিরিয়ানি করতে করতে আমার দাদা ডিউটি থেকে চলে এসছে। বৌদি আমার ভাতের জলে চা বানিয়ে দিয়ে দিয়েছি। ভাতটা আবার হয়ে গেছে, এবার ওটাকে উঠিয়ে নেব। এবার তেলটা গরম করে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার একটু চিনি দিয়েছি কালারের জন্য। অলরেডি আমরা কাশ্মীরি লাল মির্চ ইউজ করেছি, তবে একটু চিনি দিয়েছি। এবার তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এবার একটু গোটা মশলা দিয়ে সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম। বাকি পেঁয়াজটা 70% পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, বাকি 30% পেঁয়াজ দিয়ে দিলাম গ্রেভির জন্য। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এবার টমেটো অ্যাড করছি। এবারে অ্যাড করবো অল্প হলুদ। অলরেডি ম্যারিনেশনে হলুদ দেওয়া আছে, তাই অল্প ইউজ করছি। আর লঙ্কা গুঁড়ো। দেখুন গ্রেভিটা প্রায় হয়ে এসছে, আর একটু হতে দেবো। তেল ছেড়ে দিয়েছে। প্রায় হয়ে এসছে গ্রেভিটা। দেখুন গ্রেভি থেকে কীভাবে তেলটা ছেড়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসটা দেবো। মাংসটা দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নেব। চিকেনে আমি এখন জল ব্যবহার করিনি, চিকেন থেকে জলটা অনেকটা বেরিয়ে এসছে। আর একটু কষাবো একে। একটু বড় সাইজের আলুগুলো দিয়ে দিয়েছি সেদ্ধর জন্য, নাহলে ভেতরটা কাঁচা থেকে যায়। বাকি গ্রেভিটা দেখতেই পাচ্ছেন প্রায় হয়ে এসছে। মাংস আমাদের রেডি। এবার সাজাবো। ভাতও হয়ে গেছে, মাংস হয়ে গেছে। বড় কড়া না থাকার জন্য 2টোতে করতে হবে আমাদের, সেই জন্য আলুগুলো একটু বড় কেটেছিলাম, সেই জন্য যাতে সিদ্ধ হয়ে যায় সেই জন্য নিচে আলুটা দিচ্ছি, তার উপর জুসটা দেবো, মাংসের গ্রেভিটা। 2টোতে সাজানো হচ্ছে।
আলুটা নিচে দিয়েছি। এবার মাংসটা দিচ্ছি, মাংসর গ্রেভিটা তার উপরে মশলা দিয়ে ভাতটা করব। মাংস দিয়ে দেওয়ার পরে ভাতটা আবার দেওয়া হচ্ছে উপরে। একটাই লেয়ার করব কারণ কড়াটা বেশি বড় না। ভাতটা দেওয়ার পর এবার বেরেস্তা দেওয়া হচ্ছে। এবার গরম অল্প দুধের উপর বিরিয়ানির কালার দিয়েছি। এবার দিচ্ছি গোলাপ জল। এতে কেওড়া জলটা ইউজ করি না আমি, গোলাপ জলটাই বেশি প্রেফার করি। এই দুধে দিয়ে দেবো মিঠা আতর। এটা দিলে বিরিয়ানির সেন্টটা ভালো আসে, এই জলটা থেকেই স্মেলটা ভালো আসে। এটা আবার দিয়ে দেবো ভাতের ওপর। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে ঢাকনা দিয়ে আর 10 মিনিট দম দেব, তারপরে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। রায়তা বানাবো, সেই জন্য ইউজ করছি পেঁয়াজ, লঙ্কা আর শসা। দই ফাটা হয়ে গেছে, এবার সব কিছু মিক্স করে দেবো। আর এতে একটু ইউজ করব জিরে গুঁড়ো। রায়তা আমাদের কমপ্লিট। এবার বিরিয়ানিটা নামাবো। বিরিয়ানি আমাদের রেডি। এবার এটাকে বের করতে হবে। গন্ধটা তো ভালোই আসছে, দেখা যাক কেমন হয়। দেখুন কালারটা কেমন এসছে দেখুন। বিরিয়ানি কাটার সময় একটু সাবধানে করতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। দেখুন কালারটা কেমন এসছে দেখুন, ভাতগুলো বেশ ঝরঝরে আছে, কালারটাও ভালো এসছে। ফুড কালার বেশি ইউজ করিনি, বেশিরভাগ ট্রাই করেছি গ্রেভির যে কালার তাতেই যাতে হয়ে যায়, অল্প ইউজ করেছি। একটু সাবধানে কাটতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। থালা সাজানো কমপ্লিট। এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে। কেমন? সুপার।